আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শিখবো কোরআনের শব্দাবলী বইয়ের 21 থেকে 40 পর্যন্ত যে ওয়ার্ডগুলো আছে সেগুলো আজকে আমরা শিখবো, এবং প্রত্যেকটা আয়াতের অধীনে, প্রত্যেকটা শব্দের অধীনে একটা করে আয়াত আমরা বলবো। কিন্তু আপনারা চাইলে এর থেকে সহজ আয়াতও আপনারা খুঁজে বের করতে পারেন, এবং সেটার জন্য তানজিল.net, যেটা আমি ভিডিওটা দিয়েছি, এটার উপর একটা ভিডিও দিয়েছি, ওই ভিডিওটা আপনারা দেখে নেবেন, তাহলে ইনশাল্লাহ খুব সহজেই শব্দগুলো, যে কোনো শব্দের অধীনে আয়াতটা খুঁজে পাবেন। তা আমি একটা করে, দুইটা করে আয়াত আপনাদেরকে দিয়েছি, হয়তো এটাও আপনাদের জন্য কাজে লাগতে পারে। প্রথম ওয়ার্ডটা হচ্ছে আয়াত। আয়াত অর্থ আয়াত, আমরা বলি কোরআনের আয়াত, এটা আমরা অনেকেই জানি, কিন্তু আমরা যে জিনিসটা জানি না সম্ভবত সেটা হচ্ছে যে আয়াত দিয়ে শুধু কোরআনের আয়াতই বোঝায় না। আয়াত দিয়ে পুরো পৃথিবীর যে কোনো কাজ, যে কোনো নিদর্শন, যে কোনো আল্লাহর মুজেজা, তারপর হচ্ছে আল্লাহর প্রত্যেকটা কাজেই হচ্ছে এক একটা আয়াত, এবং কি মানুষকে বলা হয়েছে আয়াত, মানুষের অন্তরে আয়াত রয়েছে, আসমান জমিনে আয়াত রয়েছে, সবকিছুই হচ্ছে আয়াত। তো আয়াত দিয়ে আল্লাহ তাআলা শুধুমাত্র কোরআনে আয়াতই মনে হয়, কোরআনে আয়াতটাও একটা আয়াত, আর পৃথিবীর বা বিশ্বজগতের সকল নিদর্শনও হচ্ছে একটা আয়াত। তো আমরা এটাকে সহজভাবে এভাবে বলি যে কোরআনটা হচ্ছে পৃথিবীর লিখিত, মানে বিশ্বজগতের লিখিত রূপ, আর বিশ্বজগৎ হচ্ছে কোরআনের একটা বর্ধিত ভার্সন। সেই জন্য আয়াতকে আপনারা দেখবেন যে কোরআনের সব ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। আয়াত অর্থ হচ্ছে আয়াত বা নিদর্শন। এখন আমরা কোরআনে একটা আয়াত দেখি, যেমন কোরআন আল্লাহ তাআলা বলছে ইন্না ফি যালিকা, নিশ্চয় এর মধ্যে। যালিকা শব্দটা এর আগে আমরা শিখেছি, ইন্না শিখেছি এবং ফি শিখেছি, এখানে প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ইতিমধ্যে আমরা শিখেছি। লা, অবশ্যই, এটা আমরা শিখেছি, লা অবশ্যই বা জন্যে। গত ক্লাসে আমরা দেখিয়েছি যে লা তিনটা অর্থ, সেখান থেকে হচ্ছে লাটা আপনারা মনে রাখতে পারেন। আয়াতান মানে হচ্ছে আয়াত বা নিদর্শন রয়েছে। লা এই শব্দটা আমরা শিখেছি, অর্থ হচ্ছে জন্যে, কুম অর্থ হচ্ছে তোমাদের, সেটা আমরা আগামী ক্লাসে শিখবো। তাহলে এই আয়াতের অলমোস্ট প্রায় সবগুলো শব্দই আমাদের শেখা হয়ে গেছে। ইন্না ফি যালিকা, নিশ্চয়ই এর মধ্যে বা ওর মধ্যে, লাআয়াতান নিদর্শন, অবশ্যই নিদর্শন, লাকুম তোমাদের জন্য, অবশ্যই নিদর্শন রয়েছে তোমাদের জন্য, এভাবে হচ্ছে এটা আমরা মনে রাখতে পারি। তারপরে আরেকটা আয়াত দেখতে পারি, যেমন ওয়ালাকাদ আনসালনা। আনসালনা শব্দটা আমরা শিখেছি, ওয়া শিখেছি, লা শিখেছি। কদ শব্দটা হচ্ছে আমরা শিখবো আজকে। ইলা শব্দটা শিখেছি গত ক্লাসে আমরা, ইলাই। কা শব্দটা শিখেছি প্রথম ক্লাসে। আয়াতিন এটা তো আজকে আমরা শিখলাম। আর বাইয়িনাত শব্দ মাত্র, শুধুমাত্র আমরা শেখা হয় না, আর সবগুলো আয়াতে অলরেডি আমাদের শেখা হয়ে গেছে। তাহলে ওয়ালাকাদ আনজালনা, এবং অবশ্যই আমরা নাজিল করেছি, ইলাইকা তোমার প্রতি, আয়াতিন আয়াত, বাইয়িনাতিন অর্থ হচ্ছে সুস্পষ্ট আয়াত নাজিল করেছি। আশা করি আয়াত শব্দটা আমরা আর ভুলবো না। তারপরে হচ্ছে আন্না শব্দটা, ইন্না অর্থ নিশ্চয়ই, আর আন্না অর্থ হচ্ছে যে। এখন আমরা এটা মনে রাখবো, যেমন এটা গত ক্লাসে আমরা বলেছি, এটা মনে রাখার সহজ উপায় হচ্ছে যেমন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওইটা যদি আপনারা জানেন তাহলে সহজে এটা মনে রাখতে পারেন। অথবা একটা আয়াত যদি আমরা দেখি, যেমন এখানে হচ্ছে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। এখানে ইয়াহসাবু সে কি মনে করে, আন্না অর্থ হচ্ছে যে, মালাহু তার সম্পদ বা তার টাকা পয়সা, আখলাদা তার জন্য চিরস্থায়ী। এই আয়াত থেকে আমরা আন্না শব্দটা মনে রাখবো। গত ক্লাসেও বলেছিলাম, আজকেও বলি যে আমাদের এই শব্দটা অর্থ যে এটা শেখাটা হচ্ছে জরুরি। এখন আপনি বলবেন যে ইয়াহসাবু শব্দটা তো আমি পারি না, মাল্লু বা আখলাদা, আখলাদাহু, এই শব্দগুলো তো আমি পারি না, তাহলে কি এই আমার জন্য কি কঠিন হয়ে যাচ্ছে বিষয়? না, আমরা আরো সহজ করার জন্য এখন আলোচনা করছি। আন্না শব্দটা আপনি যাতে সহজে মনে রাখতে পারেন, এটার জন্য আমরা একটা আয়াত দিচ্ছি। আয়াত দিয়ে শব্দ মনে রাখা সবচেয়ে সহজ। এটার জন্য একটা গল্প আমরা সবসময় বলি, সেটা হচ্ছে, মনে করেন আপনি জাহাজে, আপনি সাগরে চড়ছেন। সাগরে যাওয়ার সময় যদি আপনি একটা জিনিস, একটা লোহার টুকরা, জাহাজে চড়ছেন, মনে করেন জাহাজে করে কোথাও যাচ্ছেন, এখন যদি আপনি একটা লোহার টুকরা এখান থেকে এখানে পানিতে ফেলে দেন, তাহলে টুকরাটা ডুবে যাবে। কিন্তু টুকরাটাকে, লোহার একটা টুকরাকে যদি আপনি জাহাজের উপর ছেড়ে দেন, তাহলে এটা ডুববে না। কেন ডুববে না? কারণ হচ্ছে সে বড় একটা জিনিসের উপর পড়েছে, সেজন্য এটা ডুবছে না। আর যদি সে একা একা পড়তো, তাহলে পানিতে সে ডুবে যেত। আমরা যদি এই আন্না শব্দের অর্থ যে এটার যদি আমরা একা একা শুধু শিখি, শুধু আন্না অর্থ যে এভাবে শিখি, তাহলে এটা আমরা ভুলে যাব। কিন্তু আমরা যদি এটাকে একটা আয়াত দিয়ে শিখি, তাহলে এক বা একাধিক আয়াত দিয়ে শিখি, তাহলে এটা জাহাজের মতো। জাহাজে একটা লোহার টুকরা রেখে দিলে সেটা যেমন থেকে যাবে, ভাসবে জাহাজের সাথে, সেরকম আয়াতের সাথে যখন আমরা একটা শব্দ শিখবো, তখন সেটা অনেকদিন আমাদের মনে থাকবে। এই জন্যই আমরা মূলত আয়াত দিয়ে শেখার চেষ্টা করি। তার মানে এটা না যে আয়াতের অন্য যে শব্দগুলো আছে সেগুলো আমাদেরকে শিখতে হবে। তারপরে আসি পরের ওয়ার্ডটা, সেটা হচ্ছে লি তালামু, জানার জন্যে, যে মানে তোমরা জানার জন্যে যে, আন্না যে, আল্লাহ হা আলা কুল্লি শাইইন কাদির। অন্য আয়াতে আছে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আর এখানে হচ্ছে আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, যে তোমরা এটা জানার জন্য যে নিশ্চয় আল্লাহ, বা আল্লাহ, এই যেটা আন্নার অর্থ হচ্ছে যে, যে আল্লাহ সবকিছুর উপর শক্তিশালী, বা সবকিছুর উপর তিনি ক্ষমতাবান।
তারপর হচ্ছে কুল্লু। কুল্লু শব্দটা একটু আগে এখানে দেখেছি আমরা, এটা এখন এখানে পড়ছি। কুল্লু অর্থ হচ্ছে প্রত্যেক, এবং এই শব্দটা কোরআনে অনেকবার আসছে। প্রত্যেকটা কোন শব্দ কত নম্বর শব্দ সেটা এখানে আমরা লিখে দিয়েছি, এবং কতবার এসেছে সেটা এখানে লিখেছে। কোরআনের শব্দাবলী বইয়ের কত নম্বর শব্দ সেটা এখানে আছে, আর কতবার কোরআনে আসছে সেটা এখানে আছে। ওকে। আর প্রত্যেকটা আয়াতের নিচে এখানে আমরা লিখে দিয়েছি যে আয়াতটা কত নাম্বার সূরার কত নাম্বার আয়াত। তো আসুন, এখানে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, এখান থেকে নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক বিষয়ের উপর ক্ষমতাবান, এখান থেকে হচ্ছে কুল্লু শব্দটা আমরা মনে রাখতে পারি। তারপর আরেকটা আয়াত আমরা মনে রাখতে পারি, এটা মোটামুটি আমরা সবাই জানি, সেটা হচ্ছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি, বা মাউত মানে প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এইটা দিয়ে আমরা কুল্লু শব্দের অর্থ যে প্রত্যেক বা সব, সেটা আমরা মনে রাখতে পারি। তারপরে হচ্ছে আরেকটা আয়াত আমরা দেখতে পারি, যেমন হচ্ছে ওয়াইলুন, অর্থ হচ্ছে দুর্ভোগ, লিকুল্লি প্রত্যেকের জন্য, কাদের জন্য? যারা পর নিন্দা করেন তাদের জন্য। এখান থেকে হচ্ছে আমরা লিকুল্লি প্রত্যেকের জন্য, কুল্লি শব্দটা এখান থেকে আমরা মনে রাখতে পারি। তারপর ওয়ার্ড হচ্ছে লাম। লাম অর্থ না বা নি, এই অর্থ হতে পারে। সবচেয়ে সহজ যে আয়াতটা আমাদের চোখের সামনে পড়ছে সেটা হচ্ছে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। এখানে লাম শব্দটা দুইবার আছে, এবং এটা সূরা ইখলাসের একটা আয়াত, যে তিনি কাউকে জন্ম দেননি। এখানে যে নিটা দেখতে পাচ্ছেন এটার অর্থ হচ্ছে লাম। অথবা তিনি তাকেও কেউ জন্ম দেননি, এখানে যে লামটা দেখতে পেলেন এটার অর্থ হচ্ছে নি। ওকে। অথবা আমরা আরেকটা আয়াত দেখতে পারি, যেমন হচ্ছে আল্লামাল ইনসানা, তিনি মানুষকে শিখিয়েছেন মা লাম ইয়ালাম, যা সে জানতো না বা জানেনি। এখানে না বা নি দুটার অর্থই হচ্ছে লাম। তারপর হচ্ছে সুম্মা, অর্থ হচ্ছে অতঃপর। আমরা এটা মনে রাখতে পারি, যেমন আমরা বলি কি সুম্মা আমিন। আমরা মুনাজাত করার পরে অনেক সময় বলে সুম্মা আমিন, মানে অতঃপর আমিন, এই ধরনের। ওইখান থেকে আপনারা মনে রাখতে পারেন, অথবা একটা আয়াত দিয়ে মনে রাখতে পারেন, যেমন এখানে সুম্মা লা ইয়ামুতু, অতঃপর সে মৃত্যুবরণ করবে না, ফিহা, তাতে। তাহলে এখান থেকে সুম্মা শব্দটা মনে রাখতে পারেন। তারপর হচ্ছে রাসূল। রাসূল শব্দটা তো আমরা সবাই জানি, রাসূল অর্থ রাসূল, এটা মনে রাখার জন্য আর কিছু নাই। তারপরেও আমি একটা আয়াত বলে দিই, সেটা হচ্ছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহকে আনুগত্য করো এবং রাসূলকে আনুগত্য করো। এখান থেকে রাসূল শব্দটা আপনারা সহজে মনে রাখতে পারেন। তারপর ওয়ার্ডটা হচ্ছে ইয়াউম। ইয়াউম অর্থ কি? ইয়াউম অর্থ হচ্ছে দিন। এটা আমরা কিভাবে মনে রাখতে পারি? যেমন কোরআনে একটা আয়াত, মালিকি ইয়াউমিদ্দিন, এখান থেকে যে বিচার দিনই, বিচার দিনের মালিক, এখান থেকে ইয়াউন শব্দটা আমরা মনে রাখতে পারি। তারপর ওয়ার্ডটা হচ্ছে আযাব। এটা আমরা কিভাবে মনে রাখতে পারি? যেমন কোরআন আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। এখান থেকে আমরা আযাব শব্দটা মনে রাখতে পারি। তারপর হচ্ছে হাযা। হাযা শব্দটা আমরা কিভাবে মনে রাখতে পারি? যেমন কোরআন আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছের নিকটে তোমরা দুজন হইও না। আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালামকে বলেছে এই গাছের নিকটবর্তী হইও না। এখান থেকে আমরা হাজিহি শব্দটা মনে রাখতে পারি। গত ক্লাসে আমরা শিখেছিলাম জালিকা। জালিকা অর্থ হচ্ছে ওই, আর হাজিহি বা হাজা এটা অর্থ হচ্ছে এই। এখান থেকেও আমরা দুইটাকে কানেক্ট করে পড়তে পারি। তারপর হচ্ছে সামা, অর্থ হচ্ছে আকাশ। সামাউন, সামাইন, সামাআন, যাই হোক প্রত্যেকটা অর্থ হচ্ছে আকাশ। তো এটা আমরা কিভাবে মনে রাখতে পারি? যেমন কোরআনে আল্লাহ তাআলা বলছেন ওয়া আনজালা মিনাস সামাই মাআন, তিনি আসমান থেকে পানি বর্ষণ করেন। এখান থেকে হচ্ছে আমরা সামা ফি শব্দের অর্থ হচ্ছে আকাশ, এটা মনে রাখতে পারি। তারপর হচ্ছে নাফসুন, অর্থ হচ্ছে আত্মা বা নিজ। যেমন আমরা যদি একটা আয়াত একটু আগেই দেখেছি, এই আয়াতটা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মাউতি, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এখানে নাফসিন বা আত্মা বা প্রাণী, এখান থেকে আমরা সহজে মনে রাখতে পারি। তারপর হচ্ছে শাইউন। শাইউন অর্থ হচ্ছে কিছু। যেমন এটা মনে রাখার জন্য আমরা একটা আয়াত মনে রাখতে পারি, যেমন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, নিশ্চয়ই আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান। এই আয়াতটা আজকে আমরা 3বার দেখেছি, গত ক্লাসেও দেখেছি। ইন্না পড়ার জন্য আলা, আল্লাহ পড়ার জন্য আলা শাইইন। এখানে প্রত্যেকটা ওয়ার্ডই আমাদের পড়া হয়েছে কদির, কদির ছাড়া। এখান থেকে শাইউন অর্থ হচ্ছে কিছু, আমরা মনে রাখতে পারি। তারপর ওয়ার্ডটা হচ্ছে আও। আও দিয়ে আমরা একটা আয়াত মনে রাখতে পারি, যেমন আও আমারা বিত্তাকওয়া, অথবা সে আদেশ দেয়, বিত্তাকুয়া মানে হচ্ছে তাকুয়ার আদেশ দেয়। এখান থেকে হচ্ছে আপনার অথবা অর্থ, যে আও অর্থ যে অথবা, এটা মনে রাখতে পারেন। তারপর হচ্ছে কিতাব। কিতাব শব্দটা মনে রাখা খুব সহজ, আমরা বলি যে বই, কিতাব, এটা আমরা মোটামুটি সবাই জানি, বাংলাতেও কিতাব বলা হয়। তারপরে একটা আয়াত দেখি, যেমন হচ্ছে জালিকাল কিতাবু, যে জালিকার কথাটা বললাম একটু আগে, হাজার বিপরীত হাজিহির বিপরীত। হাজা এবং হাজি দুইটার বিপরীত, জালিকা অর্থ হচ্ছে ওই। আর আরেকটা ওয়ার্ড হচ্ছে কিতাব, যেটা অর্থ হচ্ছে কিতাব। এটা আমরা মোটামুটি, এই আয়াতটাও মোটামুটি সবাই জানি। তারপরে ওয়ার্ডটা হচ্ছে বাইনা। বাইনা অর্থ হচ্ছে মধ্যে। আপনারা একটা গান শুনে থাকতেন পারেন, ইসলামিক গান, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ।
যে তোমার এবং আল্লাহর মাঝে এমন কোনো গোপন কিছু আছে কিনা যেটা তুমি আর আল্লাহ ছাড়া কেউ জানে না, এমন কোনো সাদাকা বা এমন কোনো ভালো আমল আছে কিনা যেটা তুমি আর আল্লাহ ছাড়া কেন। ওই গানটা থেকে বাইনা শব্দটা আপনি শুনতে পারেন, ওইখানে বাইনা শব্দটা আছে। আর এই সবচেয়ে ভালো হচ্ছে কোরআনের আয়াত দিয়ে মনে রাখা। তো আমরা আসি একটা আয়াত দিয়ে মনে রাখি, যেমন কোরআনে আল্লাহ তাআলা বলছেন ফাআসলিহু বাইনাহুমা, তাদের দুজনের মধ্যে, এটা মনে হচ্ছে স্বামী স্ত্রী দুজনের মধ্যে মীমাংসা করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন। তো এখান থেকে হচ্ছে আমরা এই বাইনা শব্দটা মনে রাখতে পারি। বাইনা অর্থ হচ্ছে মধ্যে, এখানে হুমা যেটা আছে হুমা অর্থ হচ্ছে তাদের দুজন, এটা আলাদা শব্দ। বাইনা শব্দটা হচ্ছে মূলত আমাদের এখানে। তারপর আর হচ্ছে হক। হক শব্দটা আমরা মোটামুটি হক বা হক, হক এটা আমরা বাংলা ভাষায় বলি, আমরা বলি যে হক কথা বলো বা সত্য কথা বলো। তো এটা আমরা সবাই জানি, এটা এত আয়াত না দেখলেও আমরা বলতে পারবো। তারপর একটা আয়াত আমরা দেখি, যেমন আল্লাহ তাআলা বলছেন যে ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা হচ্ছে সত্য। এখান থেকে হচ্ছে এটা মনে রাখতে পারেন। অথবা সূরা আসরের মধ্যে আছে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, ওইখান থেকে হচ্ছে এটা মনে রাখতে পারেন। তারপর হচ্ছে নাস। নাস শব্দের অর্থ হচ্ছে মানুষ। এটা আমরা কিভাবে সহজে মনে রাখতে পারি, যেমন সূরা নাসের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে কুল আউযু বিরাব্বিন নাস, বলুন মানুষের প্রভুর কাছে আমি আশ্রয় চাই। তাহলে এখান থেকে নাস শব্দটা মনে রাখতে পারেন। তারপর হচ্ছে মালিকিন নাস আছে, ওইখান থেকে আছে। তারপর ওয়ার্ডটা হচ্ছে ইজ। ইজ অর্থ হচ্ছে যখন। এটা আমরা কিভাবে মনে রাখতে পারি, যেমন কোরআনে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াইজ ক্বালা মূসা লিকওমিহি, যখন মূসা তার কওমকে বলল। তাহলে এখান থেকেও আমরা এটা সহজে মনে রাখতে পারি। ইজ অর্থ হচ্ছে যখন। তারপর হচ্ছে উলাইকা অর্থ হচ্ছে ওরা। একটু আগে যে আমরা পড়েছিলাম জালিকা, এটা হচ্ছে এক বচন, আর উলাইকা হচ্ছে বহু বচন, মানে ওদেরকে বোঝানোর জন্য হয়। তাহলে হাজা জালিকা, হাজিহি জালিকা, তারপর হচ্ছে উলাইকা, এগুলো একই ক্যাটাগরির ওয়ার্ড, যেগুলো আমরা কোরআন শব্দাবলী বইয়ের প্রাথমিক শব্দাবলীর শুরুর দিকে আমরা একসাথে সিরিয়ালে পাবো। এখানে হচ্ছে কোনটা বেশিবার আসছে কোনটা কমবার আসছে এই সিরিয়ালে হচ্ছে এখানে সাজানো। আর শুরুতে কোরআনের শব্দাবলী বইয়ের শুরুতে সাজানো হচ্ছে একই ক্যাটাগরির সবগুলো শব্দ একই সাথে সাজানো। ওই যে 150টা ওয়ার্ড আছে বইয়ের আমাদের শুরুতে, সেই শব্দগুলো একটু আপনারা পড়ে নেবেন ইনশাল্লাহ, তাহলে এক সিরিয়ালে পেয়ে যাবেন, পড়তে আপনাদের জন্য সহজ হবে। আচ্ছা, উলাইকা দিয়ে আমরা যদি একটা আয়াত দেখি, যেমন ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, এখানে আলিফটাও কালার হবে, অর্থ হচ্ছে তারাই হলো মুফলিহুন বা সফল কাম। এরপরে আয়াতটা হচ্ছে, শব্দটা হচ্ছে কবলুন। কবলুন শব্দটা আমরা কিভাবে মনে রাখতে পারি, যেমন কোরআনে আল্লাহ তাআলা, মানে কোরআনে না, নামাজ পড়তে গেলে আপনারা দেখবেন যে বলে যে কবলাল জুমা, 2 রাকাত নামাজ পড়ে না, মানে জুমার পূর্বে 2 রাকাত নামাজ পড়ে না, এই ধরনের কথাবার্তা বলে। তো সেখান থেকে কবলুন শব্দটা মনে রাখতে পারেন। বা একটা আয়াত আপনারা মনে রাখতে পারেন, যেমন কোরআনে আল্লাহ তাআলা বলছেন কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছে বা যা ফরজ করা হয়েছে সেটা। এটা মূলত রোজা সম্পর্কিত আয়াত, সেজন্য। তাহলে এখান থেকে আমরা কবলি শব্দের অর্থ হচ্ছে যে পূর্ববর্তী, সেই জিনিসটা মনে রাখতে পারি। এই হচ্ছে আমাদের 20টা শব্দ, যেগুলোকে আমরা যদি আয়াত দিয়ে প্রতিনিয়ত, আমাদের যে 400টা শব্দ, সেগুলোকে প্রতিনিয়ত যদি আমরা আয়াত দিয়ে শিখি, তাহলে সেটা আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের মূলত এই কোর্স এবং এই বইয়ের মূল উদ্দেশ্যই হচ্ছে যে শব্দগুলো সহজ করা। ভাষা শেখা মানে দুটা জিনিস শেখা, এক হচ্ছে শব্দ শেখা, আরেকটা হচ্ছে, আমরা যেটা বলি ভাষা শেখা মানে দুটা জিনিস শেখা, এক হচ্ছে শব্দ শেখা, আরেকটা হচ্ছে শব্দের সাথে শব্দের সম্পর্ক শেখা।